টোনা তার একমাত্র স্ত্রী টুনিকে নিয়ে জঙ্গলে একটা গাছে বাস করত। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো। সাধারণত সন্তান ছাড়া তাদের আর কোনো কিছুরই অভাব ছিল না। একদিন টোনা বাজার থেকে বাড়ি ফিরে দেখে টুনি কাঁদছে। কি হয়েছে টুনি? তুমি কাঁদছো কেন? তুমি এভাবেই সারা জীবন কি কেঁদেই যাবে? কাঁদবো না তো কি করব বলো? আমাদের বিয়ের কত বছর হলো, আমি আজও একটা সন্তানের মুখ দেখলাম না। আমি আজও মা ডাক শুনতে পারলাম না। কেন যে আমাদের সাথে আল্লাহ এরকম করছে? তুমি এভাবে কেঁদো না টুনি। তুমি আল্লাহর কাছে যত প্রার্থনা করছো, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো দিন তোমার প্রার্থনা ঠিকই কবুল করে নেবে। তুমি অযথাই এভাবে কেঁদো না তো। চলো এবার আমাকে খেতে দেবে, চলো। এভাবেই টোনা ও টুনির দিন খুব ভালোই যাচ্ছিল। একদিন টোনা কাজ করে বাড়ি ফিরছিল। তখন সে দেখলো পাখির একটা ছোট্ট ছানা বসে কান্না করছে। কি হয়েছে তোমার সোনামণি? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। তুমি কে? তোমার বাবা মা কোথায়? এখানেই বা এলে কি করে? টোনা অনেকবার এভাবে জিজ্ঞাসা করার পরেও ছানাটা কোনো উত্তর দিল না। সে শুধু বারবার বলতে লাগলো তার খিদে পেয়েছে। এরপর টোনা আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেই ছোট্ট ছানাটিকে তাদের বাড়িতে নিয়ে এলো। ওই গো গিন্নি, দেখো, এতদিনে মনে হয় আল্লাহ তোমার প্রার্থনা কবুল করে নিয়েছে গো। দেখো আমি কাকে নিয়ে এসেছি। কই দেখি দেখি। ও মা, তুমি একে কোথায় পেলে? জানি না গো, কাজ থেকে ফিরছিলাম, দেখি রাস্তায় বসে কান্না করছে। ও তো ওর কোনো ঠিকানাই বলতে পারে না। পারলে না হয় ওকে ওর বাবা মায়ের কাছে দিয়ে আসতাম। তার আর কোনো দরকার নেই। আজ থেকে তুমি ওর বাবা আর আমি ওর মা, বুঝলে? আর ওর নাম আমরা দেব চুকি, ঠিক আছে? আজ থেকে ও আমাদের সন্তান, ও আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান। এরপর থেকে টুকিকে নিয়ে তাদের দিন খুব ভালোই কাটতে লাগলো। টুকিকে টুনি ও টোনা ভীষণ আদর করতো। টুকি মামুনি, টুকি মামুনি, দেখো, তোমার জন্য আমি কত সুন্দর একটা পুতুল নিয়ে এসেছি। আমি এটা পুতুল নেব না বাবা। তুমি আমার জন্য এত ছোট পুতুল এনেছো কেন? তুমি আমার জন্য একটা অনেক বড় পুতুল আনবে, বুঝেছো? কি হয়েছে কি দেখি তো। দেখোই না, তোমার মেয়ের জন্য একটা পুতুল এনেছি, সেটা আবার তার পছন্দ হয়নি। তার নাকি আরো বড় পুতুল চাই। তা টুকি তো ঠিকই বলেছে, এত ছোট পুতুল কেউ নিয়ে আসে? যাও, এক্ষুনি এটা পাল্টে বড় পুতুল নিয়ে আসো। যাচ্ছি যাচ্ছি, তোমরা মা মেয়ে আমার সাথে যা শুরু করেছো, এরপরে কি না গিয়ে কোনো উপায় আছে? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এভাবেই টুকিকে নিয়ে তাদের দিন বেশ আনন্দেই কাটছিল। এভাবে কিছুদিন চলার পর একদিন তাদের জীবনে তো খুশির বন্যা বয়ে এলো। টুনি টোনাকে ডাকতে লাগলো। টোনা, টোনা, ওগো, শুনছো? কোথায় গেলে? আহা, কি হয়েছে টুনি? এভাবে এভাবে চেঁচাচ্ছ কেন শুনি? চেঁচাচ্ছি কি আর সাধে? দেখোই না, আমাদের যে ভাগ্য খুলে গেছে গো। আমাদের যে খুশির বন্যা বয়ে এসেছে। দেখো দেখো, আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি। সে কি টুনি? সত্যি এই ডিমটা তুমি দিয়েছো? কত সুন্দর ডিম! এই ডিম ফুটে ছানা বেরোবে, তারপর একটা আমাদের নিজের সন্তান হবে। এভাবে বলছো কেন টোনা? টুকি বুঝি আমাদের নিজের সন্তান নয়? হ্যাঁ, ও আমাদের নিজের সন্তান। ওকে কি আমি কম ভালোবাসি? কিন্তু ভয় হয় যদি কখনো কোনো দিন ওর বাবা মা এসে ওকে আমাদের থেকে নিয়ে চলে যায়। কিন্তু এই ডিম ফুটে যে ছানা বেরোবে তাকে তো আর কেউ নিয়ে যেতে পারবে না। সে তোমার আর আমার আসল সন্তান হবে। হাজার হলেও টুকি তো আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান, তাই না? সে কুড়িয়ে পাওয়া হোক আর যাই হোক,
তুমি আর কখনো এভাবে বলবে না। আর ওর বাবা মা আসবে মানে, ওর বাবা মা আসলে তাদেরকে আমি ঝাড়ু দিয়ে বিদায় করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এখন এসব বাদ দাও তো। তুমি এখন থেকে শুধু খাবে আর ডিমে বেশি বেশি তা দেবে, বুঝলে? আমার খুব তাড়াতাড়ি একটা ছানা চাই। এরপর থেকে টুনি ডিমে তা দিতে লাগলো, আর টুকিকেও বেশ আদর করতো টুনি। টোনাও টুকিকে ভালোই আদর করতো। দেখতে দেখতে বেশ কিছুদিন যাবার পর টুনির ডিম ফুটে একটা সুন্দর নাদুস নুদুস ছানা বেরিয়ে আসে। এটা দেখে টোনা ও টুনি ভীষণ খুশি হয়। এরপর থেকে টোনা ও টুনির ঘর পরিপূর্ণ হয়ে যায়। ওগো শুনছো, দেখো টুকি আমাদের মেয়ে, এখন আবার আমাদের একটা ছেলের সন্তান হয়েছে গো। এখন থেকে আমাদের একটা ছেলে আর একটা মেয়ে হলো গো। আমরা তো আমাদের মেয়ের নাম টুকি রেখেইছি, তাহলে এর নাম কি রাখা যায় বলো তো? টুনটুন, টুনটুন রাখবো আমি আমার ছেলের নাম, বুঝেছো গিন্নি? টোনা আর টুনির ছেলের নাম হবে টুনটুন। ভালো বলেছি না বলো? সে তো বেশ বলেছ। আমাদের সংসারটা কেমন ভরে গেল তাই না? কত বছর শূন্য সংসার নিয়ে যে কেঁদেছি, দেখো আল্লাহ এমনভাবে মুখ তুলে তাকালো, আমাদের সংসারটা কিছুদিনের মধ্যেই ভরে গেল। আমি বলেছিলাম না তোমাকে, তোমার ইচ্ছা যে আল্লাহ পূরণ করবে, তোমার এত প্রার্থনা যে আল্লাহ কোনো না কোনো দিন ঠিকই কবুল করে নেবে। অনেক হয়েছে, এবার যাও তো, কিছু খাবার নিয়ে এসো, ঘরে কিন্তু কিচ্ছু খাবার নেই। এভাবেই তাদের দিন চলছিল। টুকিও টুনটুনকে ভীষণ আদর করত। টুকি, মা টুকি, এদিকে আয় তো শোনা। কি হয়েছে মা, কিছু বলবি আমায়? হ্যাঁ রে মা, বলছিলাম যে টুনটুন আসার পর থেকে আমি আর তোকে সম্পূর্ণ সময়টা দিতে পারি না। এটা নিয়ে তুই কিছু মনে করিস না রে মা। দূর মা, তুমি যে কি বলো না, ভাই এসেছে, এখন তো তোমাকে ভাইয়ের যত্ন নিতে হবে, তাই না? আমি কি বুঝি না, আমি তখন অনেক বড় হয়ে গেছি। আর মা জানো, ভাই এসেছে জন্য আমিও ভীষণ খুশি। তাই, হয়েছে হয়েছে, এত পাকা পাকা কথা বলতে হবে না। নে তো, আগে খেয়ে নে তো। মা, আমি আমার খাবারটা ভাইকে খাইয়ে দেই। না রে সোনামি আমার, তোর ভাই যে এখনো অত বড় হয়নি, আর একটু বড় হোক তারপর তুই খাইয়ে দিস, কেমন? ঠিক আছে মা। এভাবেই তাদের দিন খুব ভালোই চলছিল। দেখতে দেখতে টুনটুনও একটু বড় হয়ে গেল, সে এখন খাবার খেতে পারে। একদিন, বাবা বাবা, তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে? এ কেমন কথা টুকি? দেখছো না আমি ভাইকে আদর করছি, ভাইকে আদর করে দেখেই তোমার চকলেট খেতে ইচ্ছে করলো? আমি পারবো না চকলেট আনতে। চকলেট খেলে তোমার দাঁতে পোকা হবে না। যাও, যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। বাবা, তুমি আমার সাথে এমন করছো কেন বাবা? তুমি তো আগে কখনো আমার সাথে এমন করোনি। ভাই আসার পর থেকেই তুমি আমার সাথে এমন করো কেন বাবা? তুমি এরকম করছো কেন টুকির সাথে? টুকি যে আমাদের প্রথম সন্তান, এটা কিন্তু ভুলে যেও না, বুঝলে? এভাবেই তাদের দিন বেশ কাটছিল। কয়েকদিন পর, গিন্নি, কই গো গিন্নি, শুনছো? হ্যাঁ গো শুনছি, কি হয়েছে বলো? ওই যে ওই পাশের জমিতে অনেক শস্য দানা গো, কিন্তু সেই শস্য দানা তো জঙ্গলের পাখিরা বেশিক্ষণ রাখতে দেবে না। তাই বলছিলাম কি, তুমি যদি আজকে আমার সাথে কিছুক্ষণের জন্য যেতে, তাহলে আমরা দুজনে মিলে অনেকগুলো শস্য দানা নিয়ে আসতে পারতাম। তুমি কি যাবে আমার সাথে? আমি তোমার সাথে গেলে আমাদের ছানাদেরকে দেখবে, যদি কোনো কাক চিলে এসে আমাদের ছানাদেরকে নিয়ে যায়? সে তুমি চিন্তা করো না টুনি, টুকি তো এখন বড় হয়ে গেছে, আর টুনটুনও একটু বড় হয়েছে, ওরা নিজেদের খেয়াল রাখতে পারবে। তুমি চলো আমার সাথে। ঠিক আছে চলো। মা টুকি, তুই তোর আর ভাইয়ের খেয়াল রাখিস, কেমন? এ কথা বলে টুনি ও টোনা
দুজনেই বেরিয়ে গেল খাবার আনতে। বাড়িতে টুকি ও টুনটুন একাই ছিল। উনি সেখানে একটা শিয়াল এলো, আর শিয়ালটা টুনটুন ও টুকিকে খাওয়ার জন্য চেষ্টা করছিল। টুকি সেটা বুঝতে পেরে টুনটুনকে রেখে উড়ে অন্য একটা গাছে যায়, আর তারপর সেখান থেকে একটা মৌমাছির চাক নিয়ে এসে শিয়ালের গায়ের উপর ফেলে দেয়। আর অমনি মৌমাছিগুলো শিয়ালকে কামড় দিতে লাগে। শিয়াল ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সেখানে টুনি ও টোনা চলে আসে। তারা এসে সব ঘটনা শুনে টুনি বলল, আল্লাহ আমার সন্তানদেরকে বাঁচিয়েছে। টুকি, তুই যদি আজকে না থাকতি তাহলে আজ হয়তো আমি আমার টুনটুনকেও হারাতাম আর তোকেও হারাতাম। দেখেছো তো না, তুমি না টুকিকে পছন্দ করছো না? টুকি যদি আজ না থাকতো তাহলে তোমার টুনটুনকে কোথায় পেতে তুমি? আমার ভুল হয়েছে টুনি। আসলে নিজের সন্তানকে পেয়ে আমি ভেবেছিলাম টুকি আমার কুড়িয়ে পাওয়া সন্তান, কিন্তু না, টুকিও আমার নিজেরই সন্তান। আমাকে মাফ করে দে মা। তারপর থেকে টুনি, টোনা, টুনটুন ও টুকিকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।